আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বুয়েট প্রিলি এক্সাম নিয়ে এবং তুমি এক্সাম হলে কি কি স্ট্র্যাটেজি ফলো করলে তুমি খুবই কম সময়ের মধ্যে অনেক বেশি আনসার করতে পারবে সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা কিন্তু বুয়েট প্রিলি এর এক্সাম অ্যানালাইসিস করেছিলাম এবং কিভাবে তুমি প্রিপারেশন নিতে পারো সেই জিনিসটা নিয়ে কথা বলেছিলাম। তো আজকের এই ভিডিওটি আমাদের মূলত এক্সাম হলে বসে তোমরা কি কি ফলো করতে পারো সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই ভিডিওতে যাওয়ার আগে প্রথমত আমি একবার তোমাদেরকে মনে করিয়ে দেই, সেটা হচ্ছে যে তোমাদের যে বুয়েট প্রিলি এক্সামটি হবে সেখানে কিন্তু মাত্র তোমাকে 60 মিনিটের মধ্যে অর্থাৎ 1 ঘন্টার মধ্যে তোমাকে 100টা এমসিকিউ সলভ করতে হবে। তো বুঝতেই পারছো যে তুমি টাইমটা কিন্তু খুব একটা বেশি পাচ্ছ না। গড়ে আমি যদি ধরি তাহলে তুমি মোটামুটি 36 সেকেন্ড করে সময় পাবে। তো গড়ে বললাম কেন? এর কারণ হচ্ছে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোকে হয়তো বা তোমার 36 সেকেন্ড সময় লাগবেও না, তার আগেও তুমি সলভ করে ফেলতে পারবে। বাট কিছু কিছু প্রশ্নে হয়তো বা 36 সেকেন্ডের বেশিও সময় লাগতে পারে। তো মোটামুটি ভাবে গড়ে 36 সেকেন্ড করে তোমাকে সময় দেওয়া হবে এবং এর মধ্যে তোমাকে 100টা এমসিকিউ সলভ করতে হবে। বাট এই জিনিসটাতে বোঝার আগে, এই মাইন্ডসেটটা নেয়ার আগে আমি একটা কথা তোমাদেরকে মনে করিয়ে দেই, সেটা হচ্ছে তুমি চাইলেও কখনোই 100-র মধ্যে 100 আনসার করতে পারবে না এবং এটা ট্রু, এটা ট্রুথ এবং এটাকে তোমাকে বিশ্বাস করে যেতে হবে। এতে ঘাবড়ানোর কিছু নাই যে 100তে 100 পাচ্ছি না, এমন কোনো ভাবার কিছু নাই। এবং 100তে যে 100ই পেতে হবে ব্যাপারটা কিন্তু সেরকমই না। তো আমি যদি কল্পনা করেই নেই যে আমার 100টা পারা পসিবলই না, তুমি খেয়াল করো যে 36 সেকেন্ডের কথা আমি বললাম সেটা কিন্তু তুমি চাইলেই একটু বাড়িয়ে নিতে পারবে। কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে দেয়াই হবে যাতে করে তোমার টাইম কিল হয়, যাতে কিছু কিছু প্রশ্ন খুবই টাফ লেভেলের থাকবে, কিছু কিছু তোমার রিটেন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন থাকবে। বাট এগুলোকে তোমাকে ইগনোর করেই পরীক্ষাতে আগাতে হবে। তো এই জিনিসটা প্রথমে মাথা রাখো তোমরা, যে তুমি কখনোই চাইলেই 100-র মধ্যে 100 কিন্তু আনসার করতে পারবে না। এবং এটা সমস্যা নেই কোনো, 100তে 100 আনসার করতে হবে না। তুমি 100 টার্গেট না নিয়ে তুমি 80 বা 90 টার্গেট নিয়ে যদি যাও, তাহলে দেখো প্রত্যেক এমসিকিউর জন্য তুমি কিন্তু একটু করে বেশি সময় নিতে পারবে। তুমি যদি খেয়াল করো যে প্রত্যেকটাতে 36 সেকেন্ড করে গড়ে যদি ধরি আমি, তাহলে 60 মিনিটসে 100টা হয়। বাট তুমি যদি প্রত্যেকটার জন্য 1 মিনিটও কল্পনা করো, যেটা তোমরা অলরেডি এইচএসসি এসএসসিতে করে এসেছো, 1 মিনিটও যদি কল্পনা করো, তবুও তো তোমাদের 60টা কোয়েশ্চেন কিন্তু আনসার করা উচিত, তাই না? 60 কোয়েশ্চেন কিন্তু 60 মিনিটসে আনসার করা পসিবল, কারণ এই জিনিস তোমরা অলরেডি করে এসেছো। তো তোমরা যদি মধ্যে যদি কারা 60 কোয়েশ্চেনটাই যদি সঠিক মতো আনসার করতে পারো, আমার মনে হয় কোয়েশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয় তোমাদের কিন্তু প্রিলিতে টেকার সম্ভাবনা আছে। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবে প্রথমত, সেটা 100-র মধ্যে 100টা তুমি সলভ করতে কখনোই পারবে না। এরপরে আসি, আমাকে যখন এক্সাম রুমে বসে কোয়েশ্চেন দেওয়া হবে, বুয়েট এক্সামের গুলো একটা ভালো জিনিস আছে, সেটা তোমাকে কোয়েশ্চেন একেবারে ঘন্টা পড়ার সাথে সাথে দেয় না, বরং 5 থেকে 10 মিনিট আগে তোমাকে কিন্তু প্রশ্নটা দিয়ে দেওয়া হয় চেকিং এর জন্য। তুমি এই মোমেন্টে, এই টাইমটাতে তুমি কখনো আনসার করতে পারবে না, বাট তুমি কোয়েশ্চেনটা চেক করে নিতে পারবে যে এখানে কোনো ধরনের কাটা আছে কিনা, ছেঁড়া আছে কিনা, কোনো প্রশ্নে তোমার মিসিং আছে কিনা। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তুমি চাইলে চেক করে নিতে পারবে। তো এই চেকিং এর জন্য তারা কিন্তু একটা সময় দেয়। এখন কথা চেকিং করতে তোমার কিন্তু ৫-১০ মিনিট সময় লাগার কথা না। একটা কোয়েশ্চেন ঠিক আছে কিনা অবশ্যই তুমি ভালো মতো ১ মিনিট সময় নাও, কারণ পরবর্তীতে কিন্তু কোয়েশ্চেন ফেরত নাও নিতে পারে। ঠিক আছে? এ কারণে ১ মিনিট সময় তুমি নাও, একটু ভালো মতো চেক করো যে আসলেই তোমার কাছে যে কোয়েশ্চেনটা এসেছে সেখানে ১০০টা প্রশ্ন প্রিন্টেড আছে কিনা এবং সেগুলো সবগুলো ক্লিয়ারলি বুঝতে পারা আছে কিনা। এমন নাকি আবার যে ফিজিক্সের পরে আবার ফিজিক্সটাই চলে এসেছে, ১ থেকে ১০০ হয়তোবা তুমি দেখছো ১ থেকে ১০ এক পেজে, পরের পেজে লাস্ট পেজে ৯০ থেকে ১০০, মাঝখানের পেজে হয়তোবা ওই একই কোয়েশ্চেন ২-৩ বার রিপিট হয়ে গেছে। এটা যেন না হয় তুমি ভালো মতো খেয়াল করো, ১ থেকে ১০০ পর্যন্ত ৩৩, ৩৩, ৩৪ এই সিকোয়েন্সে তোমার টোটাল ১০০ কোয়েশ্চেন আছে কিনা এবং নাম্বারিং গুলো ঠিকঠাক আছে কিনা সবগুলো চেক করে নাও। বাট চেক করার পরে যেই তোমার ৪-৫ মিনিট বাকি থাকবে, যেই সময়টুকু তুমি পাচ্ছ, ওই সময়টাকে ইউটিলাইজ করতে শেখো। ওই সময়টিতে তুমি কিন্তু কখনোই আনসার করা স্টার্ট করবে না, কারণ এটা স্ট্রিক্টলি বারণ করা হয় যে এই সময়টা তোমাকে আনসার করার জন্য দেয়া হচ্ছে না। ঠিক আছে? তো এই যে সময়টাতে তুমি কি করবে? এই সময়টা তোমাকে ডিসিশন নেওয়ার পালা। যে তুমি, তোমার হাতে যে কোয়েশ্চেনটা এসেছে সেই কোয়েশ্চেন দেখেই তোমাকে জাজ করতে পারতে হবে যে আমি আসলে স্টার্ট করব কোথা থেকে এবং কোন কোন কোয়েশ্চেনগুলো আমি
তোমার আনসার করা শুরু করব। দেখো 100টার মধ্যে অবভিয়াসলি তোমার 100 কোয়েশ্চেন্স কিন্তু টাফ হবে না। কিছু কিছু খুবই সিম্পল ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে, কিছু কিছু বইয়ের হুবহু ম্যাথ দেওয়া থাকবে, কিছু কিছু বইয়ের হুবহু থিওরি দেওয়া থাকবে। এই জিনিসগুলো তুমি যদি হচ্ছে একবার গো থ্রু করো কোয়েশ্চেনটা, এই 4-5 মিনিটে যদি একবার গো থ্রু করো, যে তাহলে তুমি বুঝতে পারবে যে এই জিনিসটা আমি পারবো। ওই জিনিসটাতে তুমি না লিখে একটু হচ্ছে মার্ক করে রাখতে পারো, ফোঁটা দিয়ে রাখতে পারো, অথবা তোমার যদি কলম ইউজ নাও করতে দেয় তুমি কিন্তু দেখে রাখতে পারো যে এই জিনিসটা আমি পারবো। অন্তত কোয়েশ্চেনের একটা কিন্তু তুমি ওভারভিউ নিয়ে নিতে পারো এই 4-5 মিনিটে। এতে হবে কি, তুমি কোন সাবজেক্ট দিয়ে আনসার করা স্টার্ট করবা সেই জিনিসটা তোমার হচ্ছে আয়ত্তে আসবে, তুমি বুঝতে পারবে কোয়েশ্চেন দেখে। এখন দেখো প্রশ্ন, আমি যেটা আমার পরীক্ষায় করেছিলাম, আমাদের সময় প্রিলি ছিল না, আমি হচ্ছে 15-16 এই সেশনে পরীক্ষা দিয়েছিলাম। তো ওই বছরে যেটা হয়েছিল, আমরা কিন্তু এই যে তোমরা যে বর্তমানে যে বইটা পড়ছো, এই বইয়ের কিন্তু আমরা প্রথম ব্যাচ ছিলাম। তো এখানে আমার কেমিস্ট্রি ভালো লাগতো খুবই, এবং কেমিস্ট্রি আমি ভালো পারতামও। এ কারণে আমি ধারণা করে গিয়েছিলাম যে আমি পরীক্ষার হলে বসে কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করবো, এর কারণ হচ্ছে আমার কেমিস্ট্রির উপর দখল ভালো, এবং আমি কনফিডেন্ট ছিলাম যে কেমিস্ট্রি নিয়ে আমি হচ্ছে পারবো। এখন খেয়াল করো, এই এমসিকিউর ক্ষেত্রে তুমিও চাইলে কিন্তু কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করতে পারো, এতে কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজগুলো আগে আমি বলি, তারপর বলি যে এটা দিয়ে শুরু না করলেও কি সমস্যা হবে, বা এখানে সুবিধাও কিছু আছে। দেখো কেমিস্ট্রি দিয়ে যদি স্টার্ট করো, আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস ভিডিওটাতে বলেছি যে তোমার কেমিস্ট্রির মধ্যে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কি, ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে থিওরিটিক্যাল বেসড কোয়েশ্চেন, তাই না? তো এই থিওরি বেসড যে কোয়েশ্চেনগুলো আছে এগুলোকে তুমি যদি আনসার করতে যাও, তোমার কিন্তু খুব বেশি সময় লাগার কথা না। 36 সেকেন্ডের কাউন্ট এখানে আসবেই না, কারণ আইদার তুমি হচ্ছে একটা থিওরি বেসড কোয়েশ্চেন দেখে তুমি যদি পারো, তুমি খুবই ইজিলি 15 সেকেন্ডের মধ্যে সেটা কিন্তু আনসার করতে পারবে, এবং গোল্লা ভরাট সহ, ঠিক আছে? আমি সব মিলে বলছি, ইজিলি কিন্তু তুমি 15 সেকেন্ডের মধ্যেই খুবই ইজিলি আনসার করতে পারবে। এর থেকে বেশি সময় দেওয়ার কোনো মানে হয় না, কারণ থিওরি বেসড কোয়েশ্চেন যদি তুমি আনসার না জানা থাকে তোমার, তাহলে তুমি চিন্তা করেও খুব একটা লাভ হবে না, সেটাকে স্কিপ করে যেতে হবে। তো দেখো এই যে থিওরি বেসড যে কোয়েশ্চেনগুলো আছে, এটাতে যেই তুমি টাইমটা পাচ্ছ এক্সট্রা, সেটা কিন্তু তুমি চাইলে হচ্ছে ম্যাথে বা ফিজিক্সে হচ্ছে কাজে লাগাতে পারো। এ কারণে আমি বলি কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করলে তোমার কিছু টাইম বেঁচে যাবে, সেই টাইমটা হচ্ছে তুমি পরবর্তীতে ইউটিলাইজ করতে পারবে। বাট তুমি যদি ম্যাথ দিয়ে শুরু করো, তাহলে সমস্যাটা কি হতে পারে? সমস্যাটা হচ্ছে ম্যাথ দেখে মনে হয় যে আমি আনসারগুলো পারবো, অনেকগুলো কোয়েশ্চেনে দেখেই মনে হবে তুমি পারবা, বাট তুমি একটার পেছনে সময় দিতে গিয়ে দেখবে যে কোয়েশ্চেনটা লেংদি হয়ে গেছে বা লং হয়ে গেছে, অথবা লাইন মাঝখানে কোথাও মিস্টেক করে ফেলছো ক্যালকুলেশন এররের কারণে, তুমি হচ্ছে একটার পেছনে এত সময় লেগে ফেলেছো যে ফাইনালি তুমি দেখবে যে অনেক স্টুডেন্ট আছে যে 1 থেকে 100 প্রশ্ন সম্পূর্ণ কমপ্লিট করার আগেই ঘন্টা পড়ে যায়। তো এই ভুলটা যেন না হয়, এই কারণে আমি বলছি যে 60 মিনিটের একটা এক্সামে তুমি কিন্তু হচ্ছে সুইচ করার টাইমটা পাবা না, যেটা হচ্ছে আমরা রিটেন পরীক্ষার পাই, যে কেমিস্ট্রি ভালো লাগছে না, আমি তাহলে ফিজিক্সের কয়েকটা কোয়েশ্চেন দেখি বা ম্যাথের কিছু কোয়েশ্চেন দেখি। এই যে তুমি সুইচ করার যে টাইমটা পাও, এই 60 মিনিটস এক্সামে কিন্তু সেটা পাবে না। তো ওই জাজমেন্টটা তোমাকে করতে হবে ওই 5 মিনিটে, ঠিক আছে? ওই কোয়েশ্চেন ওই 5 মিনিটে তুমি জাজমেন্ট যে করতে পারো, তোমার স্টার্টিংটা ভালো হবে। এবং যখন তোমার একটা এক্সামের স্টার্টিং ভালো হবে, যখন তুমি দেখছো যে প্রথম 5-10 মিনিট তুমি যেগুলো আনসার করছো সেগুলো আনসার মিলছে, তুমি পারছো, তাহলে দেখবা তোমার কনফিডেন্সটা অটোমেটিক্যালি বুস্ট করবে। এই কারণে ফার্স্ট যেটা দিয়ে স্টার্ট করবা, সেটা শুরু হওয়াটা কোন সাবজেক্ট দিয়ে শুরু করছো সেটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। দেন আমি বলবো যে ফিজিক্সের ক্ষেত্রে তুমি স্টার্ট করো। তুমি যদি কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করো, এরপরে তুমি ফিজিক্সে যেতে পারো। এর কারণ হচ্ছে যে ফিজিক্সের যে কোয়েশ্চেনগুলো সেগুলো হচ্ছে নর্মাল কোয়েশ্চেনই থাকে, খুব টাফ কোয়েশ্চেন থাকে না, 1-2টা ট্রিকি কোয়েশ্চেন থাকতে পারে, বাট উইদিন টাইম 36 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন, ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু সলভ করা পসিবল, যেটা তুমি ম্যাথে পারবে না। ম্যাথে মাঝে মাঝে কিছু কিছু লেংদি প্রবলেম থাকে, এবং সেগুলোকে সলভ করতে গিয়ে বেশি সময় লেগে যায়। এ কারণে আমি বলেছি যে ম্যাথ তোমরা চাইলে লাস্টের দিকে রাখতে পারো। বাট এখানে কথা আছে, আমি এই সিকোয়েন্সটা যে বললাম, এই সিকোয়েন্সটা যে সব সময় খাটবে এবং এই সিকোয়েন্সটাই যে তোমাকে ফলো করতে হবে ব্যাপারটা সেটা না, এটা ভ্যারি করতে পারে এই সিকোয়েন্সটা। তুমি চাইলে ফিজিক্স দিয়ে স্টার্ট করতে পারো যদি তোমার মনে হয় কোয়েশ্চেন দেখে। দেখো আমি যে কথাটা বলছিলাম যে আমি 15 সালে যখন হচ্ছে রিটেন এক্সামের জন্য বসি, আমি প্ল্যান করে গিয়েছিলাম যে আমি আনসার করবো কেমিস্ট্রি দিয়ে। বাট ওই বছর কেমিস্ট্রি কোয়েশ্চেনটা আমার কাছে মনে হচ্ছে খুবই টাফ ছিল। এর কারণ আমাদের বই চেঞ্জ হওয়ার কারণে আমাদের বইগুলোতে যে বিক্রিয়াগুলো বা রিয়াকশনগুলো বা যে থিওরিগুলো পড়ানো ছিল, সেই থিওরি থেকে কোয়েশ্চেন এসেছে, বাট অনেক কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে পুরাতন বই থেকে দিয়ে দিয়েছে। তো পুরাতন সিলেবাসের হওয়ার কারণে এমন অনেক প্রশ্ন ছিল যেগুলো হয়তো আমি চোখেও কখনো দেখিনি। এই কারণে দেখো ওই মোমেন্টে যে আমি করতাম, আমি কি করতাম, আমি প্যানিক করতে পারতাম,
আমি পারতাম যে আমি কেমিস্ট্রি ভালো পারি, তো কেমিস্ট্রি দিয়েই শুরু করি। তো আমি করেছি কি, প্রথম যে ৫-৭ মিনিট যে টাইমটা আমি পেয়েছিলাম কোয়েশ্চেন দেখার জন্য সবগুলো কোয়েশ্চেন আছে কিনা, সেই ৫ মিনিটেই আমি যে ডিসিশন ছিল সেই ডিসিশনটাকে আমি হচ্ছে অল্টার করে নিয়েছি। কি, আমি চিন্তা করেছিলাম কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করব কারণ আমি কেমিস্ট্রি ভালো পারি। বাট যখন আমি এক্সাম হলে গেলাম, আমি দেখলাম যে আমার ব্যাচে যে কোয়েশ্চেনটা এসেছে সেখানে কেমিস্ট্রিটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে হার্ড। তার থেকে হয়তো ম্যাথ বা ফিজিক্স আনসার করা বেটার। এই কারণে কেমিস্ট্রি আমি যদিও প্ল্যান করে গিয়েছিলাম, আমার প্ল্যান মাফিক না হয় আমি হচ্ছে ফিজিক্স দিয়ে ফাইনালি আনসার করি। প্রথমে ফিজিক্স আনসার করি, দেন হচ্ছে ম্যাথ আনসার করি, এবং সবার লাস্টে হচ্ছে আমি কেমিস্ট্রি আনসার করি, কারণ কেমিস্ট্রি আমি কমন পেয়েছিলাম অনেক কম, এবং অনেকগুলোই ছিল কঠিন কোয়েশ্চেন আমার কাছে, ঠিক আছে। তো ওই জিনিসগুলো আমি পড়িনি আলটিমেটলি। তো দেখো, এই যে তোমার যে এক্সাম যে এনভায়রনমেন্ট আছে এর সাথেও অ্যাডাপ্ট করার ক্ষমতা তোমার থাকতে হবে। আমি বলছি তুমি সিকোয়েন্সটা হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ করো, বাট ব্যাপারটা এরকম না। সেবার হতেই পারে কেমিস্ট্রি থেকে ম্যাথ বেশি দিয়েছে, অথবা লেংদি কোয়েশ্চেন এসেছে অনেক, এ কারণে তোমার টাইম কনজিউম হচ্ছে, এটা হতেই পারে। যদিও প্রিলিতে এটা হওয়ার চান্স কম থাকে মূলত এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে, যেটা মূলত রিটেন টাইপ এক্সামে বেশি হয়। বাট এটা যদি হয় তখন তুমি কি করবে? তখন যেটা করতে হবে সেটা তোমাকে কিন্তু সুইচ করতে পারতে হবে। তোমাকে দেখতে হবে তোমার স্ট্রং জোন কোথায়। কেউ কেউ আছে যে হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড করে এসেছে, তার কাছে খুবই অল্প টাইমের মধ্যে সে অনেক কিছু আনসার করতে পারে, তো সে ম্যাথ দিয়ে স্টার্ট করবে, সমস্যা কি? তাকে কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করতে হবে সেরকম না। বাট কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ করলে অ্যাভারেজে ম্যাক্সিমাম টাইমে তুমি হচ্ছে একটা টাইম বাঁচাতে পারবে, যেটা তুমি চাইলে ইউটিলাইজ করতে পারো ভবিষ্যতে, ঠিক আছে। এখন আমি কিছু জেনারেল স্ট্র্যাটেজি বলবো, যে আমি যদি আনসার করতাম বুয়েট প্রিলিতে এক্সামে বসতাম, তাহলে আমি হচ্ছে এই কোয়েশ্চেনগুলোতে মোটামুটি 3টা ক্যাটাগরিতে ভাগ করতাম। এই 3টা ক্যাটাগরি হচ্ছে, প্রথম হচ্ছে ইজি কোয়েশ্চেন, যেগুলো হচ্ছে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, যেগুলো হচ্ছে আমি শুধুমাত্র সূত্র দিয়ে সলভ করতে পারবো, অথবা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবো, অথবা থিওরিটিক্যাল বেসড কোয়েশ্চেন আদার আমার যদি জানা থাকে আমি হচ্ছে একেবারে আনসার করতে পারবো। তো এই যে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড যে কোয়েশ্চেনগুলো, ইজি কোয়েশ্চেনগুলো আছে, আমি বলবো সব সময় এই যখন তুমি হচ্ছে কোয়েশ্চেন আনসার করতে যাবে, এগুলোকে প্রথমে সলভ করো। এগুলোকে সলভ করো, এবং মাঝখানে মাঝখানে তুমি যদি দেখো যে একটু লেংদি কোয়েশ্চেন, হয়তো বা তুমি এটা পারবে, তুমি জানো এটা আনসার করতে পারবে, বাট একটু লেংদি কোয়েশ্চেন, এই লেংদি কোয়েশ্চেনগুলোকে যেগুলো হচ্ছে মিডিয়াম লেভেলের, এটা ইজি বাট হচ্ছে একটু বড়, এগুলোকে তুমি হচ্ছে আপাতত স্কিপ করো, মার্ক করে রেখে যাও যে এটা তুমি আনসার করোনি। তুমি পরবর্তীতে এটা আনসার করার জন্য আবার ফেরত আসবে। কখন ফেরত আসবে? যখন তুমি সেকেন্ড টাইম হচ্ছে কোয়েশ্চেনটা দেখবে, ঠিক আছে। আমি কিন্তু রাউন্ডের কথা বলেছিলাম, তুমি একবারেই সবগুলো কোয়েশ্চেন আনসার করে যাওয়ার ট্রাই করো না। প্রথমে তুমি কয়েকটা রাউন্ড দাও। ফার্স্ট রাউন্ডে তুমি কল্পনা করো তুমি ইজি কোয়েশ্চেনগুলো আনসার করবে, ঠিক আছে। সেকেন্ড রাউন্ডে তুমি হচ্ছে লেংদি বা স্কিপ করা যে কোয়েশ্চেনগুলো আছে, যেগুলো হয়তো তুমি পারবে, সেগুলোকে অ্যাটেম্প্ট করো। এবং ফাইনাল অ্যাটেম্প্ট নাও তুমি হচ্ছে তোমার ডিফিকাল্ট কোয়েশ্চেনগুলোতে, যদি হচ্ছে তোমার টাইম অ্যালাউ করে। এমন হয়ে যায় যে 2টা রাউন্ড দেওয়ার পরেই, 2বার অ্যাটেম্প্ট নেওয়ার পরেই হচ্ছে টাইম শেষ হয়ে যায়, বা সময় যদি তোমাকে পারমিট করে, তুমি অবশ্যই হচ্ছে লাস্ট টাইমগুলোতে হচ্ছে এই যতগুলো তুমি স্কিপ করে গিয়েছিলে, যেগুলো একটু টাফ মনে হচ্ছিল, সেগুলো নিয়ে তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে প্রথম জেনারেল স্ট্র্যাটেজি। এবং এই টাইমটাকে আমি টোটাল এই 60 মিনিটসের টাইমটাকে কিভাবে ভাগ করতে পারি তার একটা হচ্ছে গাইডলাইন দিয়েছি, যে তুমি হচ্ছে প্রথম যে যতগুলো তোমার পারা কোয়েশ্চেন আছে, আমি বিশ্বাস করি যারা তুমি বুয়েট প্রিলিতে বসছো, ম্যাক্সিমাম কোয়েশ্চেনই তোমাদের পারার মতোই হবে, হয়তোবা টাইম ম্যানেজ না করতে পারার কারণে তোমরা পারবে না। তো এই যে 60 মিনিটসের মধ্যে প্রথম যে 35 থেকে 40 মিনিটের এই সময়টিকে আমি হচ্ছে 3টা ভাগে ভাগ করছি, যে এই সময়টিকে তোমরা এক কাজ করো, সেটা হচ্ছে ইজি যে কোয়েশ্চেনগুলো আছে, আমি বললাম যে ফার্স্ট অ্যাটেম্পে প্রথম যে অ্যাটেম্পটা তোমরা নিবা, প্রথম যে রাউন্ডটা কোয়েশ্চেনটা দিবে 1 থেকে 100 পর্যন্ত, এই প্রথম রাউন্ডে এই 35 থেকে 40 মিনিটের মধ্যে তোমরা হচ্ছে ইজি এবং মিডিয়াম কোয়েশ্চেনগুলো সলভ করো, যেটা তোমরা ইজিলি করতে পারবে। এবং প্রত্যেক সাবজেক্টে 1 থেকে 100 পর্যন্ত যেগুলো হচ্ছে ইজি কোয়েশ্চেনগুলো তোমার কাছে মনে হচ্ছে সহজ, তুমি প্রথম 35 থেকে 40 মিনিটের মধ্যে এটা হচ্ছে প্রশ্নটা সম্পূর্ণটা গো থ্রু করে তুমি হচ্ছে দেখে দেখে করে যাও। তো এখানে আমি 40 মিনিট ধরেছি, একটু বেশি ধরেছি, কারণ কি, যদি ইজি কোয়েশ্চেন হয় তোমার আশা করি 40 মিনিট লাগবে না, বাট এই 40 মিনিটের মধ্যে কিছু কিছু টাইম তোমার লস আছে। লস বলতে এটা আমি বলছি ঘটনাটা কি, মনে করো তুমি 1 থেকে 10-এর মধ্যে তুমি হচ্ছে 5টা কোয়েশ্চেন পারছো, তো এই 5টা কোয়েশ্চেন তুমি পারছো, 5টা তো আনসার করে দিলে খুব তাড়াতাড়ি হয়ে গেল সেটা। বাট পরে যে 5টা যেটা তুমি পারছো না, তাহলে আমরা 6 থেকে 10-এর মধ্যে তুমি একটা কোয়েশ্চেন পারলে না। বাট এই কোয়েশ্চেন তুমি তো পরে বুঝবা তুমি পারবে কিনা, তাই না? তুমি কিন্তু একবার রিডিং পড়েছো, পড়ার পরে তুমি বুঝতে পেরেছো আচ্ছা এটা আমার মনে পারবো না, অথবা লেংদি হবে, আমি আপাতত স্কিপ করি। দেখো, একবার কিন্তু তোমার প্রশ্নটা পড়া হয়ে গিয়েছে, তুমি সেম প্রশ্ন যদি সেকেন্ড অ্যাটেম্পটে আসো, তোমাকে কি আবার অত ভালোভাবে পড়ার দরকার আছে?
তুমি কিন্তু একবার তোমার মাথায় কোয়েশ্চেনটা আছে, তো এই কারণে কিছু কিছু টাইম হচ্ছে তোমার ওয়েস্ট যাবে এই ফার্স্ট অ্যাটেম্পটের মধ্যে। এটা ওয়েস্ট আমি বলবো না, কারণ পরবর্তী অ্যাটেম্পটে যখন তুমি আসবে তখন কোয়েশ্চেনটা কিন্তু অত ডিটেলসে খুঁটিনাটি পড়ার দরকার নেই, কারণ তুমি আগে থেকেই তুমি মার্ক করে করে রাখবে যে এই জায়গাগুলো হচ্ছে আমার কি পয়েন্ট, এগুলোর উপর বেস করে হচ্ছে আমি আনসারটা করবো। ঠিক আছে, তো এই কারণে আমি বলছি যে প্রথম পাসে হচ্ছে তোমরা ইজি কোয়েশ্চেনগুলোকে অ্যাটেম্প করো। মোটামুটি 13 থেকে 14 মিনিটের একটা সময় দাও প্রত্যেক সাবজেক্টে। কিছু কিছু সাবজেক্ট যেমন কেমিস্ট্রিতে হয়তো বা সময়টা কম লাগতে পারে, ম্যাথে হয়তো একটু বেশি লাগতে পারে, বাট ইজি কোয়েশ্চেনগুলোতে প্রথমত টাইম দাও। এবং এই 40 মিনিট টাইম যখন তোমার পার হয়ে যাবে তখন তোমরা হচ্ছে সেকেন্ড অ্যাটেম্পটের জন্য যাও। বাট তার আগে আমি যেটা বলছি যে স্কিপ করার আগে অবশ্যই এগুলোকে মার্ক করে রাখো পরবর্তী দেখার জন্য। মার্ক যদি না করো তাহলে কিন্তু সমস্যা হবে, যে হয়তো বা তুমি পারতে, তুমি মার্ক না করে রাখার জন্য পরবর্তী অ্যাটেম্পটে সেটা কোয়েশ্চেনে দেখোইনি, কারণ 100টা আসলে ওএমআর আছে, তো 100টা হচ্ছে তোমার বাবলের মধ্যে হয়তো বা এরকম হতে পারে স্কিপ হয়ে যাওয়ার চান্স থাকে, তো মার্ক করে রাখতে ভুলবা না। সেকেন্ড অ্যাটেম্পটে হচ্ছে তোমার হচ্ছে প্রথম মনে করো 40 মিনিট তোমার শেষ, এই 40 থেকে 50 বা 55 মিনিট এই সময়টা যেটা আছে, এই সময়ের মধ্যে তুমি হচ্ছে এখন এই যে মার্ক যে করা যে কোয়েশ্চেনগুলো ছিল বা স্কিপ করা যে কোয়েশ্চেনগুলো ছিল তোমার, যেগুলো লেংদি মনে হচ্ছিল, সেগুলোকে আবার ভিজিট করো। এবং সেগুলো হচ্ছে এখন কিন্তু তোমার পড়তে বেশি সময় লাগবে না, কোশ্চেনের একটা ওভারভিউ তোমার কাছে আছে, শুধুমাত্র তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এখন এখন এই মার্ক করা কোয়েশ্চেনগুলো হচ্ছে এখন তুমি আনসার করবা, এবং এটার সংখ্যা কিন্তু কম হবে তুলনামূলক, কারণ আমি বললাম 100 মিনিটসের 60 মিনিটসের একটা এক্সামে ম্যাক্সিমাম কোশ্চেন তোমার কিন্তু সহজই থাকবে। ঠিক আছে, এবং এই লেংদি যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে সলভ করো। বাট আমি একটা জিনিস বলবো, যে যেহেতু এখানে তোমার মোটামুটি টাইম কম, 15 থেকে 20 মিনিট সময় পাচ্ছ এই সেকেন্ড অ্যাটেম্পটে, এখানে একেবারে হচ্ছে তুমি হচ্ছে একটার পিছনে একদম ট্রিকি প্রশ্ন, হার্ড প্রশ্ন অ্যাটেম্প করতে যেও না। ওটা করতে গিয়ে দেখা যাবে যে লেংদি একটা কোয়েশ্চেন হয়তো সেটা তুমি পারতে, বাট হচ্ছে এই টাইম ওয়েস্ট করার কারণে সেটা তুমি ভবিষ্যতে আনসারই করতে পারছো না। ঠিক আছে, এই কারণে ওয়েস্ট করা যাবে না, টাইম ওয়েস্ট করা যাবে না ডিফিকাল্ট কোশ্চেনে। সেটা করবো কখন, সেটাকে আবার রেখে দিব, মার্ক অবস্থায় রেখে দিব, এবং আমরা হচ্ছে থার্ড অ্যাটেম্পটে যে হচ্ছে সেটা করার ট্রাই করবো লাস্ট লাস্ট হচ্ছে 5 থেকে 7 মিনিটের মধ্যে। ঠিক আছে, যদি এটা পারি তো খুবই ভালো, না পারলে হচ্ছে একেবারে হচ্ছে স্কিপ করে চলে যাবো। পারলে খুব ভালো, অবশ্যই ভালো, বাট যদি না পারি আমরা স্কিপ করে চলে যাব, ওটাকে আনসার করার অ্যাটেম্পটই করবো না আর। কারণ এই লাস্টের দিকে তোমার আসলে অতটুকু সময় থাকবেও না, যতটুকু চিন্তা করতে পারা যায় ততটুকু চিন্তা করবে। ঠিক আছে, তুমি চাইলে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে 100টা কোশ্চেনের মধ্যে 2-3টা কোশ্চেন, খুব বেশি না, কিছু কিছু কোশ্চেন এমন হয় যে তুমি হচ্ছে 4টার মধ্যে 2টা অপশন শিওর যে তুমি এটার আনসার হবেই না, বাকি 2টার মধ্যে তোমার একটু কনফিউশন যে এটাও হতে পারে ওটাও হতে পারে। বাট তুমি চাইলে কিন্তু একটা ক্যালকুলেটেড রিস্ক নিতে পারো চাইলে। ঠিক আছে, এটা রিস্ক নেওয়া যেতে পারে, বাট অবশ্যই যেই রিস্কটা তুমি নিচ্ছ সেটা ম্যাক্সিমাম কোয়েশ্চেন যেন না হয়। মনে করো 100টার মধ্যে তুমি 10টা কোয়েশ্চেনই হচ্ছে তুমি জানোই না, তুমি আন্দাজে দাগাচ্ছ, এরকম না, এরকম হওয়া যাবে না। অথবা 2 থেকে 3টা কোয়েশ্চেন যেটা হচ্ছে তুমি মনে মনে হচ্ছে তুমি কোথাও দেখেছিলে, একটু মনে পড়ছে না, বাট তুমি শিওর যে এ আর সি এর মধ্যে একটা কিছু হবে, বি ডি হবেই না, এটা অপশন দেখেই বোঝা যাচ্ছে, বা তুমি অপশন 2টা এলিমিনেট করতে পারছো। তুমি তুমি যদি তাহলে অপশন এলিমিনেট করতে পারো তাহলে কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো, যে তুমি চাইলে হচ্ছে আন্দাজে একটা অ্যাটেম্প্ট নিতে পারো, বাট অবশ্যই মাথায় রাখবে যে সেক্ষেত্রে খুব বেশি পরিমাণ কোয়েশ্চেন এই স্ট্র্যাটেজি ফলো করো না, না হলে কোনো নেগেটিভ মার্কিং কারণে সমস্যা হতে পারে। ঠিক আছে, এখন আমি কিছু সাবধানতা কথা বলি, যে সাবধান হবে একটা জিনিসে, সেটা হচ্ছে কিছু কিছু কোয়েশ্চেনে আনসার না থাকতে পারে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তোমার কাছে মনে হবে যে তুমি হয়তো ক্যালকুলেটর এরর করেছো, আবার একটু ব্যাক করি, আবার ক্যালকুলেটর চেপে হচ্ছে তুমি আনসার করছো, আনসার পাচ্ছ না, আবার তোমার মনে হতে পারে যে তুমি কোথাও ভুল করছো, আবার তুমি ওটার পিছনে পড়েই আছো। দরকার নেই, কখনো যদি এরকম হয় যে কোনো কোয়েশ্চেনের আনসার পাচ্ছ না এবং তুমি শিওর এই মেথডেই হবে, হয়তোবা সেটার আনসার নাই, তোমাকে টাইম নষ্ট করার জন্যই হতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, তো এই কারণে প্যানিক করার কিছু নেই, সেটা ইচ্ছাকৃতভাবে হতে পারে, অথবা সেটা ভুল করেও হতে পারে, যে হয়তোবা অপশনটা হচ্ছে দেওয়ার সময় ভুল করে দিয়েছে, যে আনসারটা আসলে অপশনে উঠে দিই। তো এই টাইপের কোয়েশ্চেন যেখানে হচ্ছে আনসার পাচ্ছ না বা মনে হচ্ছে যে আনসার নাই, স্কিপ করে চলে যাও। যদি হচ্ছে ইচ্ছা করে না দিয়ে থাকে কোয়েশ্চেনটা, তাহলে মার্ক কিন্তু সবাইকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর যদি ইচ্ছা করে তাহলে কিন্তু তুমি যদি ভুল রং বৃত্ত ভরাট করো তাহলে কিন্তু সেখানে মার্ক না পাওয়ারও চান্স আছে। তো এই কারণে হচ্ছে এই টাইপের কোয়েশ্চেনে কিন্তু প্যানিক করা যাবে না, যে আমি পারতেছি না কেন, ইগোইস্টিক হওয়া যাবে না, একটার পিছনেই টাইম নষ্ট করা যাবে না, তাহলে কিন্তু সমস্যা পড়ে যাবে। ঠিক আছে, এরপরে যেটা কাজ অনেকেরই হয় সেটা হচ্ছে আমরা বলা থাকে যে খুব ভালো মতো হচ্ছে বৃত্তটা ভরাট করতে, একবারে এক একজন করে কি একবারে ডিজাইন করে একবারে গোল করে ধরে এইভাবে 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 বৃত্ত ভরাট করে, এত সময় দরকার নেই।
ঠিক আছে, একটু একটু সাদা অংশ থাকতে পারে হালকা, ওটা ম্যাটার করে না। তুমি এরকম না যে অর্ধেক একটু ভরাট করলে বাকি অর্ধেকই ফাঁকা, এরকম দরকার নেই। বাট প্রত্যেকটা হচ্ছে জায়গা একদম সাদা জায়গা একদম কালো করে 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 টাইম নষ্ট করার কোনো দরকার নেই। ওএমআর বাবল ফিল করার সময় কখনোই এরকম হচ্ছে টাইম নষ্ট করো না। এবং আমি হচ্ছে একটা ভিডিওতে আগেও বলেছিলাম যে ওএমআর ফিল করার জন্য তুমি হচ্ছে 5টা বা 10টা পরপর তুমি ওএমআর ফিল করার জন্য টাইম নিতে পারো। এতে হচ্ছে টাইম অনেক বেঁচে যায়। একটা একটা করে আনসার করার থেকে কয়েকটা পর পর যদি আনসার করো তাহলে কিন্তু টাইম অনেকটা কম লাগে। তো এটা ফিল করা যেতে পারে, ঠিক আছে। এবং একটা জিনিস আমি বলবো যেটা হচ্ছে একটু আনঅর্থোডক্স বাট হচ্ছে কাজে লাগে। মনে করো কিছু কিছু ক্যালকুলেটরে তোমার হচ্ছে ডিরেক্ট ম্যাথ করা যায়, ইন্টিগ্রেশনের ম্যাথ একটা করছো মনে করো, ডিরেক্ট করা যাচ্ছে। বাট করে কি মাঝে মাঝে এই যে একটা ক্যালকুলেটরে প্রেস করার পরে ওটা কিছু সময় নেয়, সেটা ক্যালকুলেট করার জন্য কিছু সময় নেয়। এই কারণে সে কিছু সময় হ্যাং হয়ে বসে থাকে, এরপরে হচ্ছে সে হচ্ছে হয়তোবা আনসার দেয়। তো মনে করো তোমার কাছে যদি সিঙ্গেল একটা ক্যালকুলেটর থাকে, তুমি একটা ইনপুট দিয়ে হচ্ছে বসিয়ে রেখেছো এবং সে হচ্ছে 1 মিনিট ধরে সেটা ক্যালকুলেট করেই যাচ্ছে, ওই 1 মিনিট তোমার জন্য লস না? এই কারণে আমি রেকমেন্ড করি মিনিমাম 2টা ক্যালকুলেটর, 2টা হেলদি ক্যালকুলেটর রাখতে, যাতে করে তুমি হচ্ছে একটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে করতে তুমি চাইলে আরেকটা ক্যালকুলেটর ইউজ করতে পারো, ঠিক আছে। মনে করো ইন্টিগ্রেশনের একটা ম্যাথ একটা ক্যালকুলেটরে দিয়ে দিয়েছো, সে হচ্ছে আনসার করে যাচ্ছে নিজের মধ্যে এবং সে হচ্ছে পড়ে রয়েছে হ্যাং হয়ে, সে ক্যালকুলেট করছে। এই মোমেন্টে তুমি হচ্ছে সেকেন্ড যে ক্যালকুলেটর আছো সেটা দিয়ে হচ্ছে বাকি কোয়েশ্চেনগুলো সলভ করতে থাকতে পারবো। তো এই কারণে একটা না নিয়ে 2টা ভালো ভালো ক্যালকুলেটর তোমরা কিন্তু নিতে পারো, এবং যে রিকমেন্ডেড লিস্ট আছে এই লিস্টের বাইরে কিন্তু কখনোই ক্যালকুলেটর নিও না, ঠিক আছে। এবং লাস্ট একটা কথা বলবো, এগুলো হচ্ছে তোমাদের বেসিক কিছু কথা যেগুলো আমি বলার ট্রাই করলাম। এবং পরীক্ষার দিন কিন্তু মাইন্ড ফ্রেশ রাখার ট্রাই করবা। এই কারণে পরীক্ষার আগের রাতে কখনোই বেশি পড়ার দরকার নাই, জাস্ট একটা ওভারভিউ দাও, এই কথাগুলো আমি আগেও বলেছি। এবং একটা ভালো তোমাকে ঘুম দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ওই মোমেন্টে এত ফাস্ট পেস একটা এক্সামে তোমার কিন্তু মাথা ফাংশন নাও করতে পারে, ঠিক আছে। এই কারণে একটা ভালো ঘুম দাও, মোটামুটি যা যা পড়া হয়ে গেছে আগেই ওই রাতে শুধু একটা রিভিউ দাও, তাহলে হয়ে যাবে। তো সবাইকে বেস্ট লাক জানাচ্ছি যে তোমরা হচ্ছে খুব ভালো মতো পরীক্ষাটা দিয়ে দাও, এবং তোমাদের যে প্রিপারেশন নেওয়া হয়ে গেছে অলরেডি হচ্ছে ভালো প্রিপারেশন হয়ে গেছে, এর থেকে বেশি প্রিপারেশন আর দরকার নাই প্রিলিতে হচ্ছে টেকার জন্য। তো বেস্ট অফ লাক সবাইকে। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে অন্য কোনো কথা নিয়ে টপিক নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।